নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটি জিওগ্রাফির অ্যাসাইনমেন্ট, যেটা টপিক নেম আছে প্রিপারেশন অফ ওয়ান লার্নিং ডিজাইন। চলো আমি কোন বিষয়ের ওপর ডিজাইনটা করিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সার্টিফিকেট পেজ। নেক্সট অ্যাকনলেজমেন্ট পর আছে টপিকের যে কন্টেন্ট, সাব কন্টেন্ট, সেটা সাব কন্টেন্টের পর রয়েছে এখানে লার্নিং ডিজাইন কাকে বলে বা সংজ্ঞা যেটা। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিজাইন, দেন ইম্পর্টেন্স অফ লার্নিং ডিজাইন, দেন স্টেপ অফ লার্নিং ডিজাইন। অনেকগুলো স্টেপ আছে। এরপরে রয়েছে একটি আদর্শ শিখন নকশার গুণাবলী বা কোয়ালিটিস অফ গুড লার্নিং ডিজাইন। এই যে সমস্ত গুণাবলী আছে সেগুলো। এরপর স্টার্ট হচ্ছে ওয়ান লার্নিং ডিজাইন, মানে একটি শিখন নকশা। তো আমার নকশাটা ছিল, আমার একক ছিল এখানে নদী, আর তার উপ একক ছিল নদীর ধারণ ও কার্য শ্রেণী বিভাগ, নদীর গতি, উচ্চ গতির ভূমিরূপ, নিম্ন গতির ভূমিরূপ ও মানব জীবনে নদীর ভূমিকা। এটা হচ্ছে তিনটে উপবিভাগে ভাগ করেছে। আর আমার এখানে বিষয়টা, আমি যে বিষয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে নদীর ধারণা, কার্য ও তার শ্রেণী বিভাগটা। এটা হচ্ছে ক্লাস 7-এর বই থেকে আমি এই টপিকটা তুলে ধরেছি। তো এখানে প্রথমেই আমি লার্নিং গোলসগুলোকে লিখে নিয়েছি। লার্নিং গোলস আমাদের মূলত যতগুলো আছে সেগুলো আমি লিখে নিয়েছি। টোটাল 6টা লার্নিং গোলস আছে, সেই 6টা লিখে দিয়েছি। নেক্সট এখানে আমি শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা সম্পর্কে একটু লিখেছি। নেক্সট শিখন উপাদান নির্বাচন প্রস্তুতকরণ। দেন আমি আমার লার্নিং ডিজাইনটাকে তুলে ধরেছি একটা চার্টের ক্ষুদ্র প্রতিরূপের মাধ্যমে এবং কৃষ্ণ ফলকের ব্যবহারের মাধ্যমে। এখানে চার্টটা আর কৃষ্ণ ফলক উভয় দেওয়া আছে, তোমরা দেখে নাও বন্ধুরা। নেক্সট এখানে আমি লার্নিং স্ট্র্যাটেজিসগুলোকে তুলে ধরেছি, কিসের মাধ্যমে আমি লার্নিংটা শেখাবো শিক্ষার্থীদেরকে। যেমন প্রথমেই আমি ফার্স্ট নদীর সংজ্ঞা, নদীর শ্রেণীবিভাগ, নদীর কার্য, উপনদী, শাখা নদী কাকে বলে, সে সমস্ত বিষয়গুলোকে আমি তুলে ধরেছি লার্নিং স্ট্র্যাটেজিতে। এছাড়াও এখানে নদী অববাহিকা, মানে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর কয়টি গতি, সেখানে নদীর কী কার্য, সেই সমস্তগুলোকে আমি একটি মডেলের মাধ্যমে তুলে ধরবো শিক্ষার্থীদের কাছে। তো এখানে মডেলের আমি একটি ক্ষুদ্র প্রতিরূপের ছবি এঁকেছি, এটা একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। চলো দেন আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে ডিজাইন ফর এভালিউশন, মানে যে লার্নিংটা শিখলাম সেই শেখার ফলে শিক্ষার্থীদের কী কী এভালিউট করতে পারলে বা মূল্যায়ন করতে পারলে সেটা এখানে দেওয়া আছে। দেন ওয়ার্কশিট, কর্মপত্র, কী কোশ্চেন হলো এই লার্নিং ডিজাইনের মাধ্যমে দেওয়া আছে। দেন এখানে আছে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিতকরণ, মানে আমি শিক্ষার্থীদেরকে শেখানোর পর শিক্ষার্থীরা কোন বিষয়ে দুর্বলতা তাদের